শীতটা প্রায় পালালো বলে। মনে আছে তোমাদের সাথে অনেক দিন আগে শর্টসে শেয়ার করেছিলাম মুগ ডাল ভর্তা? চলো আজ বড় ভিডিওতে একবার ঝালাই করে নেওয়া যাক। প্রথমে মুগ ডালটাকে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে কড়াইতে ঢেলে নিয়েছি। দিয়েছি খানিকটা নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো, এইখানে জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এমন জল দিতে হবে যাতে মুগ ডালটা ভালো করে সেদ্ধও হয়ে যায়, আবার জলের পরিমাণটা যেন বেশি না থাকে, কারণ ভর্তা টাইপের জিনিসগুলোতে যতটা জলের পরিমাণ কম হবে ততটা স্বাদ ভালো হবে। দিয়েছি কিন্তু খানিকটা সর্ষের তেলও। এরপর অন্য একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে 4টে শুকনো লঙ্কা কড়া কড়া করে ভেজে তুলে নিয়েছি। দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেজে তুলে রেখেছি। দিয়েছি টমেটো কুচি। দেখেছো, টমেটো কুচি দেওয়ার সাথে সাথে তোমার দিকে ছুটে আসবে, কিন্তু তবুও নির্দ্বিধায় ভাজতে হবে, কারণ আমাদের স্বাদ ভালো হতে হবে। তারপর দেখো, ডাল আমাদের আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হতে চলেছে। এখানে আমার জলের পরিমাণটা কাটাতে অনেকটা সময় লেগেছে, কারণ জলের পরিমাণটা আমার বেশি হয়ে গেছিলো। তোমরা চাইলে কম দিতে পারো, তাহলে সময়টা কম লাগবে, কারণ জল কাটাতেই হবে, না হলে ভর্তার অ্যাকচুয়াল স্বাদ কিন্তু তোমরা পাবে না। দেখো, এরকম সেদ্ধ হয়ে যাবে ডালটা। সাথে ধনেপাতাও কুচি করে নিয়েছি। দেখেছো ডালটা কি সুন্দর মাখো মাখো হয়ে এসছে। তোমরা চাইলে আরও আঁটো করে মাখো মাখো করতে পারো। এরপর বাটির মধ্যে খানিকটা নুন দিয়ে সব ভেজে রাখা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচিকে ভালো করে মাখিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সেই গরম ডাল, আর সেই ভেজে রেখেছি যে তেলটা, সেই তেলটা উপর থেকে দিয়ে নিলাম। দিলাম সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাখানোটা কিন্তু ভালো হতে হবে। ভর্তা টাইপের রান্নাতে মাখানো যত ভালো হবে, স্বাদ তত বেশি ভালো হবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।